উঠুন, রাস্তাটা ছাড়ুন, আমি যাব। এই যে যা বাবা, কি বলে ডাকবো, নাম তো জানি না। এই যে শুনছেন, অর্জুন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তাকালেন, দেখছেন এক রাজকুমার দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? না শুনুন, এটা আমার বাবার এলাকা, আমি চিত্রভানু রাজার বাড়ি। মেয়ে তো বলতে পারবে না, কারণ সে চাই না যে কেউ আমাকে মেয়ে বলে চিনুক। তাই বলছে আমার বাবার রাজা চিত্রভানু, রাস্তাটা ছাড়ুন, না আমার বাবার রাস্তা। অর্জুন বললেন, যদি তোমার সাহস থাকে আমার হাতটা ধরে আমাকে সরিয়ে দাও, আমি এখান থেকে নিজে সরব। কি আপনি তো মহা বেয়াদব, আপনি রাস্তাটা ছাড়ছেন না, আবার বলছেন আমাকে সরিয়ে দিতে হবে। আপনি সরব, নইলে কিন্তু আমি আপনাকে, নইলে কিন্তু আপনার সঙ্গে আমার ভালো হবে না, যুদ্ধ হবে কিন্তু। অর্জুন বললেন, আরে তোমার গাড়ি টিপলে দুধ বেরোবে, এইটুকু বাচ্চা ছেলে তুমি আমার সঙ্গে কি যুদ্ধ করবে? যাও, আমার পাশ দিয়ে চলে যাও, আমার পাশ কাটিয়ে চলে যাও। বললেন না, আমি পাশ কাটিয়ে যাবো না, এটা প্রেস্টিজের ব্যাপার, আপনি সরুন, আমি তারপরে যাবো। অর্জুন বললেন, আমি এখান থেকে সরবো না। বলেন, তবে বেটা দেখাচ্ছি মজা। এই চিত্রাঙ্গদা কি করলেন, অর্জুনের হাতটা ধরে ভাবতে তাকে টেনে রাস্তা থেকে সরিয়ে দেবো, আর যেই হাতটা ধরে টানটা দিতে যাবে অমনি অর্জুন জোরে টান দিয়েছে। আর যেই জোরে টান দিয়েছে মাথার মুকুটটা ঘুরে পড়ে গেছে, আর চিত্রাঙ্গদা গিয়ে পড়েছে অর্জুনের পায়ের উপরে। লম্বা লম্বা চুল, পিঠ ভর্তি চুল খুলে গেছে। অপূর্ব সুন্দরী কন্যা অর্জুন দেখে হতবাক হয়ে গেছে। তুমি? চিত্রাঙ্গদা উঠে দাঁড়াবে, চিত্রাঙ্গদা উঠে দাঁড়াবে। আমি দুঃখে সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর আমার জল ছবিতে রঙ বললেন, আমি হলাম চিত্রাঙ্গদা রাজা, চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। অর্জুন বললেন, তাহলে তুমি পুরুষ নও, তুমি নারী? বললেন, হ্যাঁ, আমার বাবা আমাকে পুরুষের পোশাক পরিয়ে রাখতেই ভালোবাসে। এবার আমি আমার পরিচয় দিলাম, তুমি বলো তুমি কে? কে তুমি? অর্জুন বলে উঠলেন, আমি তৃতীয় পাণ্ডব, আমার নাম হলো অর্জুন, আমার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা আনন্দে হৃদয়টা বিগলিত হয়ে গেছে, আনন্দে আনন্দে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। আর আপনি অর্জুন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি আমার মায়ের মুখে। আমি ছোটবেলায় মায়ের কোলে যখন ঘুমোতাম, আমার মা আপনার গল্প করতেন। আমার মা বলতেন, অর্জুন বিরাট বড় বীর, অর্জুন ত্রিভুবন বিজয়ী অর্জুন। আর সেই আপনার কথা শুনে শুনে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই মনে প্রাণে আমি আপনাকে ভালোবেসেছি। তাই আমি চিত্রাঙ্গদা, আমি আপনাকে কথা দিলাম, আজ থেকে আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে প্রতিরূপে স্বীকার করলাম, আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। অর্জুন মনে মনে চিন্তা করলেন, একজন নারী যখন তিনি নিজে এসে বলছেন যে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে, এই মর্যাদা রক্ষা করবার জন্য অর্জুন বললেন, বেশ, তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। অর্জুনকে বিবাহ করে চিত্রাঙ্গদা নিয়ে গেলেন বাড়ি। অর্জুন মনে মনে জানে, একটা বছর আমি থাকবো, এর মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, আর 6টা মাস আমি এখানে থাকার একটা জায়গা পেলাম, এখানে মাথার উপরে আচ্ছাদন পেলাম। তাই বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে। আর ঠিক 2 মাস, 4 মাস, 5 মাস পেরিয়ে গেল। অর্জুন ভাবছে বাকি আছে আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন পেরোলে আমি চলে যাবো আমার দাদার
এসেছে যে তিনি সন্তান সম্ভবা। কিন্তু এই খবরটা যেই দিতে এসেছে অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অমনি অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা আগে তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলে তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করতে পারি। বলুন কি করতে হবে? অর্জুন বললেন, অন্য কিছু করতে হবে না, যা করবে মুখের কথায় আমি বিশ্বাস করবো না। তুমি তোমার মাথার সিঁদুরে হাত দাও আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা উনি ভাবলেন স্বামী আর কি বলবে, স্বামী আর কি বলবে, স্বামী আমাকে এত ভালোবাসে, আমাকে আর কি বলবে। উনি মাথায় হাত দিয়েছে সিঁদুরে, আর সিঁদুরে হাত দিয়ে বলছে বলুন স্বামী আমাকে কি করতে হবে। অর্জুন বললেন যে তুমি যে আমার স্ত্রী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। সতী নারী একজন আদর্শ নারী, তিনি জানে এই সিঁদুরটার কত মূল্য, সিঁদুরের কত মূল্য আপনাদের মতো মায়েরা সকলে বোঝে। ভক্তিমতী মায়েরা, কিছু কিছু মায়েরা আছেন